আজ 12ই জুন 2026 কলকাতা প্রেস ক্লাবে এবিআরএসএম অর্থাৎ অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের টেট সংক্রান্ত মহামান্য সুপ্রিম কোর্টের যে সাম্প্রতিক রায় সেটা নিয়ে সাংবাদিক সম্মেলন হয়। তো এই ব্যাপারে আমরা একটু কথা বলবো, সেখানে কি কি ব্যাপার নিয়ে আলোচনা হয় এবং পরবর্তী পদক্ষেপ কি, ভালো খবর কি তাহলে আসতে চলেছে, এবং পুরো রাজ্য জুড়ে এবং তার সাথে টোটাল দেশ জুড়ে মোট কত শিক্ষক শিক্ষিকা এই টেট আওতায় আছেন, অর্থাৎ এই টেট পাস করতে হবে এই আওতায় আছেন, সেটাও জানতে পারবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বা পেজটিকে ফলো করে রাখুন। শুরু করা যাক। তো আগে মূল বক্তব্যটা জেনে নেওয়া যাক, যে ব্যাপারটা নিয়ে এত চর্চা, সেটা হচ্ছে মহামান্য সুপ্রিম কোর্টের রায় অনুসারে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরে সকল কর্মরত শিক্ষক শিক্ষিকাদের টেট পাস করা বাধ্যতামূলক। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, যারা 2010 সালের আগে জয়েন করেছেন, যখন টেট থাকেনি, এবং অবসর গ্রহণের সময়সীমা 5 বছর থেকে বেশি আছে। তো এখানে এটা হচ্ছে ব্যাপার। এবং এই মুহূর্তে আপনারা জানেন মহামান্য সুপ্রিম কোর্টে যে রিভিউ পিটিশন মামলা রায় হয়েছিল, সেখানে 31 আগস্ট 2028 পর্যন্ত টেট পাসের সময়সীমা নির্ধারিত করা হয়েছে, বা ডেড লাইন বলতে পারেন। নির্ধারিত সময়ের মধ্যে টেট পাস না করতে পারলে অনেক শিক্ষককে বাধ্যতামূলক অবসর বা কম্পালসারি রিটায়ারমেন্ট নিতে হতে পারে। তাহলে এখানে এই যে সংগঠন এবিআরএসএম কি নিয়ে তাহলে আলোচনা হলো, বহু বছর ধরে কর্মরত অভিজ্ঞ শিক্ষকদের উপর নতুন করে টেট বাধ্যতামূলক করা অন্যায্য, যেটা সংগঠনের দাবি বা এক্ষেত্রে উদ্বেগ। যেটা 2010 সালের আগে বৈধভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের টেট থেকে অব্যাহতি দেওয়ার যে নীতি ছিল, মহামান্য সুপ্রিম কোর্ট রায় সেই বিষয়টি যথাযথভাবে বিবেচিত হয়নি বলে সংগঠনের দাবি। এর ফলে সারা দেশে প্রায় 20 লক্ষ এবং পশ্চিমবঙ্গে প্রায় 90,000 শিক্ষক শিক্ষিকা চাকরির অনিশ্চয়তায় পড়তে চলেছেন। এবং এর আগে সংগঠনের যে পদক্ষেপ ছিল, সেটা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এনসিটি চেয়ারম্যানের কাছে বিষয়টি তুলে ধরা, বিভিন্ন জেলার ডিএম অফিসে ডেপুটেশন কর্মসূচি, মহামান্য সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনের দাবি, সাংসদদের কাছে আইন সংশোধনের আবেদন। নতুন কর্মসূচি কি, এটা খুবই ইম্পর্টেন্ট। আগামী 18ই জুন 2026 সারা দেশের প্রতিটি জেলার ডিএম অফিসে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ডেপুটেশন দেওয়া হবে। প্রধান দাবি কি থাকবে? 23 আগস্ট 2010 যেটা এনসিটি নোটিফিকেশন, এবং 11ই ফেব্রুয়ারি 2011 কার্যকর হওয়ার তারিখ থেকে, তারিখের আগে নিয়োগপ্রাপ্ত সকল শিক্ষকদের টেট থেকে স্থায়ী অব্যাহতি দিতে হবে। এবং এখানে পরবর্তী ক্ষেত্রে দেশব্যাপী আন্দোলন হবে, এটাও কিন্তু একটা আভাস পাওয়া গেছে, যদি এটা কার্যকর না হয় বা এই তাদের দাবি না মানা হয়। তো এখন দেখার বিষয়, সরকার কি এখানে কোনো অ্যামেন্ডমেন্ট নিয়ে আসে বা নিয়মে কিছু পরিবর্তন করে। কারণ কিছু ব্যাপার তো গুরুত্বপূর্ণ ঘটতে চলেছে, কারণ সেটা যখন ঘটবে আমরা জানতে পাবো সবাই। তো আপনারা কি মনে করেন এই টেট বিষয়ে, বা এই শিক্ষকদের যে টেট দিতে হবে এই ব্যাপারটা নিয়ে? মূল্যবান মতামত কমেন্টে জানাবেন, ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। ধন্যবাদ।